এই যে একটা বেড দেখতেছেন, এটা পরিস্থিতি দেখেন কি পরিস্থিতি, একদম বন্ধ, সেম বাসর ঘর। এ পাশে আয়েন, এই দেখেন আর একটা বাসর ঘর, আবার ইহানে একটা দেখেন, এটা বাসর ঘর, ওই পাশে একটা দেখেন বাসর ঘর, আর ইহানের একটা পরিস্থিতি আপনার দেখেন এটা বাসর ঘর সাজাইছে, আবার কাপড়ও শুকাত দিছে। নিচে যারা থাহে তারা এই বেডটার কি মনে করে জানেনি, সোনার হরিণ মনে করে, যে এটা বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এরকম মনে করে। হ্যাঁ, এটা পাবে না নিচে যে তাহে, যে উপরের লোকটা ডিউটি থেকে আইসা নিচে যে একটু বইবো, রেস্ট করবো, কই রেস্ট করবো, ফ্লোর বইবো, স্বাভাবিকভাবে একজনে বেড হবো বসে একটু রেস্ট করার জন্য। আর ও কি করছে, পুরো ব্লক করে দিচ্ছে যাতে আমার বেডের ভিতরে না বইতে পারে। উপরে যে থাহে এমনি তো সমস্যা, আপনি দেন একদম উঠতে, নামতে, ঘুমাইতে, চতুর্দিক দিয়ে সমস্যা। রাত্রের বেলা পয়রা যাবো গা, এই ডো হ্যাঁ তার মধ্যে একটা বই। আবার নিচের বেড়া কি করে, যখন ইয়ান উঠতে একটা বেডটা একটু লাড়া পরে, হ্যাঁ কি করে হইট করে ওঠে, এই বেড়া তুই উস্তুর তরস না, অস্তে নাম তারস না, আমি ঘুমাইতারি না। অথচ হ্যাঁ কিন্তু সবচেয়ে রাজার হালে শুয়ে শান্তিতে ঘুমাইতেছে। আর এ বেড়ার অসুবিধাটা হ্যাঁ একবারও দেহ না, খেয়ালও করে না। বেশিরভাগ রুমের ভিতরে এই পরিস্থিতি। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন, কে কোন দেশ থেকে দেখবেন জানি না, আপনাদের এখানে এমন পরিবেশ আসেনি যে নিচের বেড়া যে তাহে হ্যাঁ মনে করে যে এটা একদম সোনার হরিণ পাইছে, বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করছে। যদি থাইকা দেয় ভিডিওর নিচে কমেন্টস করেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।